আর শহীদ কি না সব তো দুনিয়ার লোক বলছে সবাই শহীদ। কে যে শহীদ? আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসেবে শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা। কেন? আল্লাহ নবী বলছেন একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচার মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন হামজারই হয়নি তখন পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। মাথায় অত নাই, গোবর নেই, কিছু ঘেলু আছে, মাথায় সবই গোবর নেই। মানুষের জন্য শহীদ মিনার তৈরি করব মানে করলে কার করতাম? তোমার চলে। হে তুমি যে কেন দুনিয়াতে এসেছো আমার বুঝে আসে না। চাঁদাবাজি করো, ধোকাবাজি করো, দালালি করো, শহীদ মিনার তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে বলো কালিমার আকাশ, ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস। সে আমরা কোনোদিন বলি না, দেহে স্বাস্থ্যকালীন বলবো না। দেখি কতদিন চলে। 18 কোটি মানুষ আছে এদেশে নাকি কোনো মহিলার একটা বাচ্চা হলো না যে বাচ্চাটার মুখের গান মুসলমানেরা বলবে? ঠাকুরের গান চলে মুসলমানের মুখে। লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? তুমি নাকি শিক্ষিত মানুষ। আমি বলিনি শিক্ষিত, তুমি বলছো জোর করে। শিক্ষামন্ত্রী নাকি তুমি? কিভাবে তুমি তার বুঝতে পারি? ঠাকুরের গান সকালে উঠে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমারে বাবার আকাশ। ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচু পাকায়। সেই ঠাকুরের ঠাকুরের গান আমি বলতে পারি না। আপনার চলে আমার চলে, ইনশাআল্লাহ এই পথে নেই। আপনার চলে আমার চলে না। ঠাকুরের গানকে আমি বলতে আসিনি দুনিয়াতে। ঠাকুর আবার কে? ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী মানুষ। ঠাকুর একজন ভারত বাংলাদেশ পাকিস্তানের বদ মানুষ। এটা ব্যতিক্রমী বদ, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্যাঙ্গন বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কিছুই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছেন যে এই সময় লোকটা মারা গেলে তার জানাজা পড়া হবে না। তারা আরো বলছেন যে এই লোকটা মারা গেলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সালাত, অবাক ইবাদত। একেবারে ভিন্ন ধরনের ইবাদত আদায় করতেই হবে। তারপরেও কেউ যদি বলে যে এটা সিয়াম আর এটা সালাত, সালাত সিয়ামের সাদৃশ্য, সালাত সিয়ামের মতো, ভুল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলেন উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম থাকো। ফাইনাল্লাহ ইদরাল্লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আজকে কি বার ছিল? সোমবার। অবশ্যই সিয়াম ছিলেন আপনারা। আর শাবানের 1 তারিখ থেকে একটানা 15 দিন সিয়াম ছিলেন।
ভালো ধারণা আপনাদের উপরে আমার অনেক। কথা হয় কেন আপনার বাবা? কি এমন কথা আছে? নির্বাচনও নাই, জজ কোর্ট হাইকোর্টও নেই। নির্বাচন তো কিছুক্ষণ আগে চলে গেছে। তো এখন কিসের গল্প? এখন একটু থেমে থাকেন, কিছুক্ষণ পরে আমরা সালাম দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তখন যা গল্প আছে মন ভরে করে নিই। এবারে চুপচাপ থাকেন, আপনার জন্য এসেছি। তবু আমি আসা পর্যন্ত বুঝতে পারিনি যে এখানে। আমি মনে করছিলাম খলসিতে নাকি না কোনো জায়গাতে নাকি, আমি ঠিক মতো জানি না। তো ঘুরতে ঘুরতে দেখছি যে ও এখানে তো বহুবার এসেছি, অনেকদিন পূর্বে, অনেক দিন আগে এসেছি। একবারে গাইবান্ধা রংপুর থেকে এসেছি। বালানগরে যখন এসেছিলাম রাত 3টার সময় আমাদের নিয়ে গেল, যে সালাম দেওয়ার পরে দিচ্ছে, কাগজ দিয়েছে যে আদায় করে। সালাম দিয়ে অবাক হয়ে গেলাম। বেশি অবাক কথা, আমি রংপুর থেকে এসে আদায় করার জন্য না তো। এই কথা বলে কিছুক্ষণ করোনা দেশের কথা বলে নেমে গেলাম। বালানগরের প্রিন্সিপালকে সকালে বলে গেলাম যে এইসব টাকা পয়সা আপনি কিভাবে খরচ করছেন মৌলানা সাহেব? যেভাবে মানুষ গরু, ছাগল, মুরগি, ডিম টাকা পয়সা দিচ্ছে, এটা তো আলিয়া মাদ্রাসা, কিছু কমই মাদ্রাসা এর পাশে করে, যাতে করে টাকাটা হালাল করা যাবে। কিভাবে টাকা হালাল করবেন, কিভাবে করছে আমার জানা নাই। এখনো যে কি হয়, সারাদিন চলে, সবাই আদায় করে, গরু ছাগল দান করে, মুরগি দান করে 1800 মতো। দান করুক, দান করা ভালো, কিন্তু যারা দিচ্ছে তাদেরও বুঝতে হবে, যারা নিচ্ছে তাদেরও বুঝতে হবে। দান না হলে চলে। জামিয়া সালাফে 5000-এর বেশি ছাত্র আছে, 300 জনের বেশি শিক্ষক আছেন। বর্তমানে বেতন লাগছে মনে হয় 45 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা এক মাসে বেতন লাগে। এক মাসে বেতন লাগে। এইটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, রূপগঞ্জ ঢাকাটা 100 বিঘা জমি, দিনাজপুর 20 বিঘা জমির উপরে, 519 জন ইয়াতীম আছে, 700 মক্তব চলে। কতটি? 700 মক্তব চলে জামিয়া সালাফিয়ার অধীনে। 700, প্রায় 18 থেকে 20 হাজার পত্রিকা ছাপে আমি দেশম পত্রিকা। 12 জন খালি মুফতি আছে। কতটি? খালি মুফতি খালি 12 জন আছে, বড় বড় বিদ্যা, যাদের বেতনে 1,50,000, 60,000, 70,000 দেশ বিদেশে। তো আমার কি টাকশাল আছে, টাকা বানাই, এইসব টাকা পয়সা আপনাদের অমৃত পাড়ার লোকে দেয়। বলছে আপনারা যেটা আমি 10 টাকা দিনই না, কেউ দেয় নাহলে চলছে কিভাবে? আল্লাহ ব্যবস্থা করেন, কেউ না কেউ দেয়। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফে বহিরাগত কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। এমন কোনো বিত্তশালী নেই যে আমি চালাই কথা বলতে পারি। সব জমি কিনা। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে লাখের মতো বিল আছে, লেবার মিস্ত্রি বিল, প্রত্যেক দিন বিকালে। তো দান করেন, দান তো করাই ভালো, দান দিতে এসব কিছু চলে। আমার কাছে তো আর টাকশাল নয়, আমিও তো কোনো বিত্তশালী ধনী মানুষ নই। আমি হলাম কচুর পাতার পানি। এই কচুর পাতাতে পানি থাকে না, বাতাস আসলে পাতাটা কেমন করে, টলমল পড়লো। আমি হলাম কচুর পাতার পানি। তারপরে জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দান করবেন, দানের টাকাটা কাজে লাগাবেন। সম্মানিত দিনী ভাই, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। জাহান্নামের দরজা হলো 7টি, জাহান্নাম 1টি। জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান।
রায়্যান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাখালা, যে ব্যক্তি রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ফাশারিবা, তারপর সেখানে গিয়ে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বা আর কোনোদিনই পিপাসিত হবে না। রায়্যান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে সেদিন জান্নাতের 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগত জানাবে, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? একজন ব্যক্তি। তাহলে রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত যে দামি মানুষ, সব দরজা থেকে ডাকা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা থাকবে। মানে হজ পালনকারী হজের দরজাতে প্রবেশ করতে পারবে আর দানের দরজাতে প্রবেশ করতে পারবে, সালাত আদায়কারী সালাতের দরজাতে প্রবেশ করতে পারবে আর হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু সিয়াম ছাড়া এই দরজাতে প্রবেশ করা যাবে না। সিয়াম ইবাদতের জগতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আব্দুল ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, কোরআন মাজিদও বলবে, সূরা বাকারা আলে ইমরান আপনার পক্ষে খুব শক্তভাবে দাঁড়াবে, তর্ক লাগিয়ে দেবে আল্লাহর সাথে। তবে একটা সূরা আছে, তার নাম সূরা মুলক। সেই মুলক সূরাতে 30টা আয়াত আছে। আল্লাহ নবী বলছেন যে যারা মুলক পড়ে, সূরা মুলক তার পক্ষে বিচারের মাঠে এমন তুমুল তর্ক বিতর্ক লাগাবে, যতক্ষণ পর্যন্ত এর জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা ওখান থেকে যাবে না। সূরা মুলক রাতে যে পড়ে তার কবরের শাস্তি হবে না, পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না? মনে হয় এক, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে 3টা কঠিন, একটা সহজ। সেটা কি? সূরা মুলক পড়া। আর জুমার দিন মরণ হবে কিনা কেউ বলতে পারবে? আর শহীদ কিনা সব তো দুনিয়ার লোক বলছে সবাই শহীদ। এই যে শহীদ, আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসেবে শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা। কেন? আল্লাহ নবী বলছেন, একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচার মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন হামজারই হয়নি তখন পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। মাথায় অত নাই, গোবর নেই, কিছু ঘেলু আছে, মাথায় সবই গোবর নেই। মানুষের জন্য শহীদ মিনার তৈরি করবো মানে করলে কার করতাম? তোমার চলে। হে তুমি যে কেন দুনিয়াতে এসেছো আমার বুঝে আসে না। চাঁদাবাজি করো, ধোকাবাজি করো, দালালি করো, শহীদ মিনার তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে বলো কালিমার আকাশ, ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস। সে আমরা কোনোদিন বলি না, দেহে স্বাস্থ্যকালীন বলবো না। দেখি কতদিন চলে। 18 কোটি মানুষ আছে এদেশে নাকি?
কোনো মহিলার একটা বাচ্চা হলো না, যে বাচ্চাটার মুখের গান মুসলমানেরা বলবে, ঠাকুরের গান চলে মুসলমানের মুখে, লজ্জা হয় না তোমার, শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, ইতস্তবোধ হয় না তোমার? তুমি নাকি শিক্ষিত মানুষ। আমি বলিনি শিক্ষিত, তুমি বলছো জোর করে। শিক্ষামন্ত্রী নাকি তুমি, কিভাবে তুমি তা বুঝতে পারি? ঠাকুরের গান সকালে উঠে বলো, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমারে বাবার আকাশ। ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচু পাকায়। সেই ঠাকুর সংস্থা এবং ঠাকুরের গান আমি বলতে পারি না। আপনার চলে, আমার চলে, ইনশাআল্লাহ এই পথে নেই। আপনার চলে, আমার চলে না। ঠাকুরের গানকে আমি বলতে আসিনি দুনিয়াতে। ঠাকুর আবার কে? ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী মানুষ। ঠাকুর একজন ভারত বাংলাদেশ পাকিস্তানের বদ মানুষ। মুসলমানেরা যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে খুশি মানায়, মোচ পাকায়। সেই ঠাকুর আমি বলবো? ঠাকুরকে আমি চিনি না। তোমাকে কে শিক্ষামন্ত্রী বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 36 বছর কোনোদিন বলিনি আপনাকে। 36 বছর চলছে, 90 সাল থেকে কতদিন চলছে? 36 বছর চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচার মাঠে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, প্রতিপালক আমি একে 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। 1, আমি দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি মেনে চলতে দিনি। 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। এই কথাটার সাথে আর একটা কথা চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইয়াকুল হাসানাতু বিআসরাম সালাইলা সাবিমিয়াতে যে আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। বিসমিল্লাহ বললো, অক্ষর বললি 10 নেই, 12, 700, আরো 12। ফকিরকে 10টা টাকা দিল, 10 নেকি, 12, আরো 12, 700, আরো 12। কিয়ামত পর্যন্ত বাড়ি একবার পানা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, মানে আজীবন এই প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য, 2, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করার নাম প্রবৃত্তি। মানুষের গীবত করার নাম প্রবৃত্তি। মিথ্যা মামলা দেওয়ার নাম প্রবৃত্তি। চাঁদাবাজি করার নাম প্রবৃত্তি। জুয়াচুরি দাগাবাজি করার নাম প্রবৃত্তি। অন্যায় অবিচার লুপ্তরাজ রাহাজানি মারামারি করার নাম প্রবৃত্তি। মিথ্যা কথা বলার নাম প্রবৃত্তি। ল্যাংটা পোশাক পরে এই যে মৃত অমৃত পাড়ার মেয়েরা একবারে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে 800 বোরকা পরে চলে যাচ্ছে, দেখাচ্ছে যে তাহাজ্জুদ পড়ে। ওর বাপ নেই, ওর বাপ দেখে না। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমাকে দেখে না? ওই 800 বোরকা পরে তুমি যাও কি করে? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? নখগুলো বড় কেন তোমার? অত ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে, তোমার কেন? ভরু তুলে চিকন করেছো কেন? ভরু তুলে চিকন করেছো কেন? কি দেখাতে চাচ্ছ তুমি এভাবে? কে তোমাকে শিক্ষিতা নারী বলেছে? তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য কলঙ্ক। তুমি কি বিদ্যে শিখেছ? কোনটা শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বললেন যে 2টা মেয়ে যদি কেউ লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই বাপ জান্নাতে একসাথে ভাবে থাকবে। এই ছোট করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। সুদ খায় যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা ধোঁকাবাজি করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দোকান পাটে বসে আড্ডা পিটে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা বলে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মানুষকে জেল হাজতে দেয় যারা, প্রবৃত্তি মানে তারা। মিথ্যা সাক্ষী দেয় যারা, প্রবৃত্তিকে মানে তারা।
শিরক বেদাত করে যারা, প্রবৃত্তিকে মানে তারা, প্রবৃত্তিকে মানে যারা, জাহান্নামে যাবে তারা। হুজুরাতের নার বিশ্ববত, জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, ও হুজুরাতের জান্নাত মিকার মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে ঘেরা আছে জান্নাত, আর প্রবৃত্তি দিয়ে ঘেরা আছে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 5, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আশা যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না। আপনি কেন থাকেন? কে নিষেধ করে আপনাকে? সাহারি খাওয়া তো জরুরি নয়, খাওয়া ভালো, না খেয়ে থেকে যাবে। সিয়াম থাকেন না কেন? কি সমস্যা? আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে আমার পাপ নেকি পেশ করা হয়। করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় আমি পরকাল হারাতে রাজি। এই জন্য আমি বলি ভাগে যায়েন না। কে কার টাকা কেমন আর কি হলো, কে বলছে 7 পরিবারে চলবে, কে বলছে 7 জনে চলবে। এই বিপদে আপনি কেন পড়লেন? কুরবানি অনেক নেকির কাজ, বিশাল ইবাদত কুরবানি। শুনুন, কুরবানি আর আকিকা দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা দিতে হবে। চাপাই নবীর ভাষাতে আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে। আকিকা দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, এটাই চূড়ান্ত। কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 10 দিনের হোক, খালি জানে বেঁচে আছে তাহলেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না পাওয়া যায়, 1টা হলেও হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, নাম রাখুন। 2, পশু কোরবানি করুন, ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি। 3, মাথা নেড়ে করুন। 4, চুল সম পরিমাণ রূপা সমমূল্য দান করে দেন। 7 দিনের দিন 4টা কাজ। এটা বাপের জিম্মেদারি। আর কুরবানি নেকি। কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো পা খুর ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো লেজ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো মোটা তাজা কি না। কুরবানি মানে দেখো ফকির মিসকিন আছে কি না। সব মিলে কুরবানি। আর আকিকা এগুলো কিছু নয়। ফকির মিসকিন আছে আর আপনি যদি কুরবানির গোশত না দেন তাহলে আপনি পাপী, আপনি আদেশ অমান্য করেছেন। আর আকিকার গোশত আপনার নিজের ব্যাপার, খাবেন না কাউকে দিবেন সেটা আপনার ব্যাপার। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে 9 টানা 9 দিন 9 তারিখ 1 টানা সিয়াম, আর 8 শাবানের 1 টানা 15 দিন সিয়াম ছিলেন। 1 টানা 15 দিন সিয়াম ছিলেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
একই কথা। সিয়াম ছিলেন না কেন, থাকেন না কেন? সামনে বৃহস্পতিবার সোমবার শুরু করবেন না? সামনে বৃহস্পতিবার ইনশাল্লাহ বলেন, যা হবে হবে, চেষ্টা করে দেখেন। না পারলে শুলিও হবে না, ফাঁসিও হবে না। এত দুর্বল কেন? তোমরা কি নির্বাচন করে করে দুর্বল হয়ে গেল নাকি? অপছন্দ কাজের সাথে যাও, থাকো কেন, যাও কেন? অন্তত বৃহস্পতিবার সোমবার থেকে শুরু করেন। আচ্ছা, আপনি মুরব্বী ভাইজান, আপনি একদিনও ছিলেন না এভাবে? তাহলে 15 শাবান ছিলেন নাকি? এটা তো রাজশাহী, আমাদের জ্বালায়, আমাদের জ্বালায় নাকি 15 শাবান ছেড়ে দিয়েছে? আমাদের জ্বালায় যদি 15 শাবান ছেড়ে দিয়ে থাকে তাহলে ঠিক হয়েছে। কেন? 15 শাবান সিয়াম থাকে একটা প্রতারণা। 15 শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কদরে হয়, আর জাল হাদিসে বলছে 15 শাবান। শাবান মাসে 13, 14, 15 থাকতে পাবে না। কে 13, 14, 15 থাকবে? যে 11 মাসে 13, 14, 15 থাকে, 10 মাসে যে বাকি ওই মাসগুলোতে যে 13, 14, 15 থাকে, সে শাবান মাসেও থাকবে। যে অন্যান্য মাসে 13, 14, 15 থাকে না, সে শাবান মাসেও থাকবে না। শাবান হিসাবে বেশি থাকবে। উসামা ইবনে যায়েদ বলছেন, আমি বললাম, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম থাকতে দেখি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে গাফেল, বেখেয়াল থাকে। তুরফাউ আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া হুয়া ইরফাউ ইলা রাসাইল। বাৎসরিক পাপ নেকি পেশ করে আল্লাহর দরবারে শাবান মাসে। বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর দরবারে। আমার মনটা চায় আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। এই জন্য তো আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। তার জানা ছিল না সেটা 15 শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেটা 15 শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, ডাহা মিথ্যা, এই ধরনের সিয়াম পালন করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি চেষ্টা করেন। ইবাদতের জগতে দামি ইবাদত হলো সিয়াম। আপনি বৃহস্পতিবার সোমবার শুরু করেন, পারা যাবে না? বললে একদিন খেয়ে নিলেন, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। বৃহস্পতিবার সোমবার এটা চালু হোক। তারপর 6 মাস পরে প্রতি মাসে 3 দিন। প্রতি মাসে 3 দিন করলে একটা লাভ আছে যে বৃহস্পতিবার সোমবার পরে মধ্যে আটকা পড়ে যাবে। তখন এটা হবে, ওটাও হবে, তখন এটাও হবে, ওটাও হবে, দুটো একসাথে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাস চলে আসছে। রমজান মাসের জন্য জরুরি কয়টি কাজ? 1, সাহারি কম খাবে। 2, ইফতার কম করে করবেন। 3, ব্যবসা বাণিজ্য কম করবেন। 4, জুতা স্যান্ডেল কাপড় চোপড় কম কিনবেন। মহিলা মানুষের জন্য 3টে জরুরি কাজ। 1, অভিমান করা হবে না, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। মহিলারা কয়টা কাজ করতে পারবে না? 3টে। 1, অভিমান। অভিমান কি জিনিস? গত রমজানে রোজাতে একটা শাড়ি দাওনি, দেওনি, এবার দিন। এর নাম অভিমান। অভিমান করলে শয়তান সুযোগ পাবে, এক সময় তালাক হয়ে যাবে। অভিমান নেই। অভিযোগ, তোমার বাপ এই কথা বলে, তোমার মা এই কথা বলে, তোমার বোন এই কথা বলে, এর নাম অভিযোগ। প্রতিবাদ, তোমার মা এই কথা বলে কেন, তোমার ভাই কথা বলে কেন, যা বলবে বলুক, দেবর ভাসুর যা বলবে বলুক, বলে লুটে খেয়ে তুমি মুখ খুলতে পারবা না। ননদের যা বলছে বলুক, একবারে লুটে
খুলতে পারবা না। আর তুমি মুখে বলবা তোমার লবণ ভাতে চলে তো আমারও চলে, তোমার মোটা কাপড়ে চলে তো আমারও চলে, তোমার চিকন কাপড়ে চলে তো আমারও চলে, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমি বাগমারার গ্রামের মেয়ে, আমি সাজগোজ করে থাকতে চাই না, যাতে তুমি ভালো তাতে আমি ভালো। এই কথা বলেন আপনি, তাহলে দেখবেন শয়তান চুপটি লেগে চলে যাবে, কোনো উপায় পাবে না। শয়তান খুব বদ, আপনাকে বিপদে ফেলাই তার কাজ। প্রত্যেক দিন শয়তান তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপর রাখে, বসে দিয়ে বলে এই শয়তানেরা মানুষকে পাপি করা, বিকলে রিপোর্ট দিব। সব বিকলে এসে রিপোর্ট দেয়, যা হবে না, হ্যাঁ বলো আমি অমুককে জেনা করিয়েছি, যা তোর এটা কোনো কাজই হবে না। যা হবে না, আমি অমুককে মারামারি করিয়েছি, যা এটা কোনো কাজ হয় না। যা হবে না, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলে, একবারে ইংলিশ চেয়ার থেকে উঠে লাফ দিয়ে বুকে জড়িয়ে ধরে তাকে বলে যে তুমি একটা কাজ করেছ। তাহলে শয়তান এখানে বেশি সফল হয়। শয়তান কোথায় বেশি সফল হয়? স্বামী স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করতে পারলে বেশি সফল হয়। আপনি আমার দিনী বোন, অভিযোগ করবেন না, আপত্তি করবেন না, অভিমান করবেন না, এমনি থাকেন সংসারে, ভালো হবে। আর শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে তার সেবায় থাকবে। শাশুড়ি যদি বলে খালেদা, একবারে উড়ে আসবে, জি আম্মা বলেন কি করতে হবে বলেন আম্মা। খালেদা জি। আর যদি শাশুড়ি ডাকে খালেদা নেই, ও যদি হাতে হাতে উপস্থিত, তাহলে শাশুড়ি বলবে মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব হালকা, মেয়েটা খুব ভালো, খুব হালকা বেটি ছেলে। সবাই বলবে হ্যাঁ খুব, মানে এটা হলো আশীর্বাদ, দোয়া। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা কি বলছিলেন আম্মা, দুনিয়ার ভারী গায়ে দেয় একবারে, দুনিয়ার ভারী, অভিশাপ। শাশুড়ির কথার সাথে থাকবেন একবার প্রস্তুত। আর শাশুড়ি আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, পরের ঘর থেকে মেয়ে এসেছে, সবসময় মা বলে ডাকবেন, খালেদা আমি এটা করো তো, আমি এটা করো তো। সারাদিনে 1000 বার মা বলেন তো, দেখা যাক কি হয়। বৌমা কি করে, আপনি বলতে থাকেন, বৌমাকে মা বলে ডাকতে থাকেন, নিরাশা হয়েন না, মন খারাপ করিয়েন না। যতই বলি আদেখলার বেটি আদেখলা খালি উল্টা চলে, এটা বলতে হবে। আপনি এটা চাপেন আমাদের ভাষা, হ্যাঁ আপনি বলতে থাকেন স্নেহ করে, দেখা যাক কি হয়। আর যখন তখন ভুল ধরবেন না, বৌমা এই সেই, এই জানে না সেই জানে না। আর বিহারের কাছে কিছু নেবেন না। এই সময়তে আম, এই সময়তে আটা, এই সময়তে গরু, এই সময়তে ছাগল, এই সময়তে টাকা, মানে কোনো কিছু নেই। সাহস করে না যেন। আর তোমাকে বলছে শ্বশুরের কাছে কিছু নেই, জানিয়েছো সেটা ফেরত দিয়ে দিই, কিছুই নেই। তোমার শ্বশুর প্রতি বছরে, তোমার শ্বশুরকে প্রতি বছরে একটা লুঙ্গি উপহার দিই। কথার শেষে চলে আসলাম। রামাজানকে মূল্যায়ন করতে হবে কম খেয়ে, তারাবি পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, নতুন জিনিস কেনাকাটা না করে। সাজগোছের নাম রামাজান না। তো ছেলেরা যারা আছো, আমি কথা বলা শেষ করছি। তো সবাই আপনাদের কাছে যাও, অবশ্যই কিছু সহযোগিতা আপনারা করে থাকেন আপনাদের প্রতিষ্ঠানে। এখানে তোমরা যাও, আমি দোয়া করছি। এই থামো, তোমরা ছেলেরা উঠো না, এখানকার ছেলেরা উঠো, যারা মানুষের কাছে যাবা তোমরা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা মনে রাখবেন, যে যতটুকু দিল আল্লাহ ততটুকু তার পূর্ণ করে দিবেন, আর যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দেবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, আপনি দিতে শিখুন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আমি যখন কথা শেষ করব তখন আব্দুল্লাহর বই আছে, আল্লাহর পথে যাত্রা, নতুন বই, এগুলো বই পড়তে হবে। আর আমার নামাজ শিক্ষা বইটা সব বাড়িতে থাকতে হবে। উপদেশ বইটা আছে, আর ওই ফতোয়ার বইটা আছে,
1000 ফতোয়া আছে, নতুন বই বের হয়েছে 1000 ফতোয়া। আর অবশ্যই নামাজ শিক্ষা বইটা আর উপদেশ বই, আর দুয়ার বই থাকে সেটা নিলেন, পুরাতন বই, আদর্শ নারী আদর্শ পরিবার। আর আব্দুল্লাহ লেখা বইটা আছে, অতীব গুরুত্বপূর্ণ বই। থামেন, একটু থামেন, ছেলেরা যাক না, পরিবেশ নষ্ট করছেন কেন, কি করবেন? আর আপনি কেউ বঞ্চিত হবেন না, 10 টাকা হোক, নিজের কাছে যদি না থাকে তো কারোর কাছে নিয়ে দিবেন। যে রুমালটা আসলো খালি যাবে কেন? আপনার কাছে কিছু না থাকলে কারোর কাছে 10 টাকা নিয়ে দিবেন, মানে বঞ্চিত থাকবেন না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন, যেটুকু আপনি দিবেন সেটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন। আমি সকল দিনই ভাই বোনকে সম্ভবপর দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আলিতে পত্রিকা আছে, ও আব্দুর রহিমের বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, গুরুত্বপূর্ণ বই। রোজার মাসে শয়তান বাঁধা থাকলে মানুষ কিভাবে খারাপ কাজ করে, ওটা অভ্যাসের উপরে করে, শয়তান ঠিকই বাঁধা, অভ্যাস। চুলা থেকে পাতিলটা নামিয়ে নেওয়ার পরেও পানি ফুটতে থাকে, তখন তো পাতিল চুলাতে নেই, তো পানি ফুটছে যে, চলন্ত গতি। সেহরি মানে জাদু, সাহারি খাওয়ার সময় আজান পড়ে গেলে কোনো সমস্যা নেই, খেতে থাকে। ইফতারের সঠিক দোয়া ও নিয়ম, বিসমিল্লাহ বলে মুখে দিবেন খেজুর, একটু পরে বলবেন আরবি তাহাজ্জুদ কি একই নামাজ? জি, দুটা একই। তারাবি পড়লে তাহাজ্জুদ লাগবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি লাগবে না। স্টেজ থেকে সবাই বইগুলো নিয়ে যাবেন, না পারলে একটা 30 টাকা দিয়ে পত্রিকা নেবেন। আপনারাই টাকা পয়সা খরচ করে পত্রিকা বের করেন, বহু পয়সা খরচ করে পত্রিকা বের করেন আপনারা। তারাবি 20 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে? তারাবি 20 রাকাত বিদআত, পড়া যাবে না। ফরজ সালাতে যদি রুকু পাই তাহলে রাকাত হবে কি? রুকুই রাকাত। সূরা ফাতিহা পড়েনি যে, রুকুই রাকাত, তো সূরা ফাতিহা হয়নি যে, এইটা ফাতিহার জায়গা নয়। এই জন্য আল্লাহ নবী রুকুই রাকাত বলেছেন, বাস। তবে সূরা ফাতিহার জায়গাতে যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। সূরা ফাতিহার জায়গাতেও পড়েনি তাহলে তার সালাত হবে। শায়দ 12 তারিখে কি মহিলাগণ জামাতের তারাবি কিভাবে আদায় করবেন? জি, মহিলারা জামাতের তারাবির সালাত আদায় করতে পারে, মহিলারা নিজেরাই জামাত করতে পারে। বেরোজাদার ইফতারি দিলে খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই, ওহার গুনাহ হবে। হিন্দুরও ইফতারি খেতে পারে। সালাতের প্রথম রাকাতে শুধু রুকু পেলে ওই রাকাত পূর্ণ হবে কি? রুকুই রাকাত, রুকুই রাকাত, রুকুকে রাকাত ধরবেন। আমাদের মসজিদের ইমাম বলে বিয়ে না করলে ইমামতি করা যাবে না। আপনাদের মসজিদের মনে হয় ইমাম হানাফি মানুষ নাকি? এই জন্যই বলছে বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা ভালো কোরআন মাজিদ পড়তে পারে তারা ইমাম, বউ থাকার না থাকে। মসজিদের সভাপতির কথায় কি একজন ইমাম তার খুতবা প্রদান করবে? ইমাম সভাপতির কথায় খুতবা দিবে কেন? নিজের বুঝে দিবে। আমি তো 36 বছর থেকে খুতবা দিয়েছি। কতদিন থেকে? 36 বছর থেকে। আল্লাহর রাস্তায় কোনোদিন কোনো সভাপতি ইমামের কথা শুনে আমার খুতবা দেওয়া লাগে। সভাপতি সেক্রেটারিকে আমি চলাই, উঠাই আর বসাই।
কোনোদিন কোনো জায়গাতে নয়, দেশ বিদেশে, লন্ডনও দেখিনি আমি। তবে লন্ডনে বলছিল যে সময় খুব কম, মানুষ ভুল 10 মিনিট খুববার সময় 15 মিনিট। মসজিদের 5 ওয়াক্ত নামাজের সালাতের সময় কে নির্ধারণ করে দিবে? ইমাম সাহেব নির্ধারণ করবে। কারোর কাছে পরামর্শ নিতে পারে, প্রথম টাইমগুলোতে পড়বে। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগ নেই। আপনি খাবেন, ফকির মিসকিনকে দিবেন, বাড়িতে রেখে দিবেন। ভাগ নেই। 3 ভাগ করলে গুনাহ হবে না, কিন্তু যেভাবে ভাগ করে তার কোনো পদ্ধতি নেই। নিজে খাবেন, ফকির মিসকিনকে দিবেন, রেখে দিবেন। বাপ দাদার কবর বাঁধানোর সুফল কুফল। বাঁধানো হারাম, বেঁধে দেওয়া থাকলে কালকে ভেঙে দিবা, একবারে হাম্বল নিয়ে গিয়ে ভেঙে দিবা, তাহলে নেকি হবে। হ্যাঁ, সমাজের সদাচরণ ও আমি ছোট বাচ্চাদের ঝাড়ফুঁক করি। কিভাবে পড়েন? আউযুবিল্লাহ 11 বার, বিসমিল্লাহ সহ, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে ঝাড়ফুঁক করেন। তবে আউযুবিল্লাহ ওটা কতবার যেন 11 বার ওটা বলতে হবে, একবার আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহ একবার দিয়ে বাকিগুলো পড়বেন, সমস্যা। হাফ প্যান্ট পরে অজু করা যাবে? যাবে। গায়ে কাপড় না থাকলে অজু হবে। গোসলখানায় ঢুকে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে বিড়িও খায়, তখন তার সালাত কবুল হবে? ওটা হারাম খায়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। সন্ধ্যা থেকে বসে আছেন, যদিও আমার ধারণা নির্বাচনের কারণে মানুষ কম, তারপরেও তো আমি যখন শুরু করলাম তখন কোথায় থেকে না আপনারা আসলেন। তা আপনাদের নেতারা যখন বলছিল তখন আপনারা কোথায় গেলেন? আচ্ছা, আল্লাহ রহম করুন। অজু করার পর পেশাব বের হয়ে চেষ্টা করি পবিত্র হওয়া। ওই নামাজের চলতে থাকবেন, ওই সালাত হয়ে যায়, তখন এক অজুতে এক সালাত আদায় করবেন যদি পেশাবের সমস্যা থাকে। আর যদি কোনো সমস্যা না থাকে, ভালো মানুষ, আপনি পেশাব চলে আসে, তাহলে সালাত ছেড়ে দিতে হবে, দিয়ে আবার অজু করবেন। আর যদি পেশাব আসেই, ফোটা ফোটা পেশাব আসে, তখন কাপড় ভিজে গেলেও আর অজু করতে যেতে হবে, ওই অক্তের সালাত শেষ করতে হবে ওইভাবে। আবার আর একটা আবার অজু করতে হবে। শিক্ষককে দাঁড়িয়ে সালাম করা যাবে কি না? ওটা তো হারাম। শিক্ষক সালাম দিয়ে ক্লাসে ঢুকবেন আর ছাত্ররা বসে বসে বলবেন ওয়ালাইকুম আসসালাম। বহুবার বলা আছে বেসব এলাকায় যে শিক্ষক কোন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি ক্লাসে ঢোকেন, তবে উমরকে কি বলে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম এ বলে ঢুকতে হবে। ছাত্ররা বলবে, দুই একজন বললে হলে স্বাভাবিক কণ্ঠে বলবে ওয়ালাইকুম আসসালাম। ঋণ করে আকিকা দেওয়া যাবে? জি হ্যাঁ, যাবে। ঋণ করে আকিকা দিতে বলো। অক্ত হওয়ার আগে যদি আজান দেয় তাহলে ক্ষতি হবে? অক্ত হওয়ার আগে আজান দিলে আবার আজান দিতে হবে, সময় হলে আবার আজান। কি বললেন? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার কোনো হিসাব নেই। দাঁড়ানো অবস্থায় বাঁকা হয়ে দিবে, এটা আছে হাদিসে। লাশটাকে মাটিতে ঢোকাবে পায়ের দিক থেকে, কবরে ঢোকাবে। মাটি কোন দিক থেকে দিবে এটা হিসাব, খাড়াল কোন দিক থেকে দিবে এর হিসাব নেই, যেইটা মানুষ সুবিধা বুঝে। মসজিদের আজান কথাগুলো স্পষ্ট হয়েছে তো?
মাটি কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যেদিক থেকে সুবিধা হবে। খাড়াল কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যেদিক থেকে সুবিধা হবে। কিন্তু লাশটা কবরে ঢোকাতে হবে কোন দিক থেকে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। কিন্তু পশ্চিমে না। না, পশ্চিম। মসজিদের আজান দেওয়া মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা হারাম, আর চিৎকার করে খবর প্রচার করা হারাম। এটা হলো জাহেলিয়াতের নীতি। ইসলাম আগাছার পূর্বে যে জাহেলিয়াত ছিল তখন এভাবে চিৎকার করে বলা হতো, এখন যেভাবে বলা হচ্ছে। ইসলাম আসার পর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচার থাকবে, চিৎকার বন্ধ। মোবাইলে বলো, গিয়ে বলে আসো। আগে যেটা প্রথা ছিল। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সামনে রমজান আসছে, তুমি রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে সুন্দরভাবে রমজানটা বাস্তবায়ন করার তৌফিক দান করো। আর আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি এই তৌফিক দান করো। ভুল ত্রুটি তুমি আমাদের মাফ করো, তোমার দরবারে জড়াবো দাবি দাও দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।